নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তালের গুলগুলি বা তালের ফুলুরি। প্রথমেই আমি দুটো তাল ভেঙে তার ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর সব বন্ধুদের বলছি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। এইবার তালগুলো থেকে আমি তালের পাঁকি বের করে নিচ্ছি। তাল থেকে সমস্ত পাঁকি বের করা হয়ে গেছে। এইবার আর একটা পাত্রে এইরকম ফুটো কাঁচি রেখে তালের পাঁকি দিয়ে একবার ছেঁকে নেব, যাতে পাঁকির মধ্যে যে সুতোর মতো অংশগুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে। তালের আমরা যেসব খাবারই করি না কেন, এই সুতোর মতো অংশগুলো থাকলে একটু কেমন খেতে লাগে, তাই জন্য আমরা এইগুলো বের করে দিই। তো এইভাবেই সমস্ত পাঁকিগুলোকে ছেঁকে নিলাম। এইবার পাঁকিকে উনুনে গনগনে আঁচ রয়েছে, উনুনে বসিয়ে রেখে দেব। তাই ঢাকা দিয়ে উনুনে বসিয়ে দিলাম, এতে পাঁকিটা একটু বসা বসা হয়ে যাবে। এইবার তালের গুলগুলি বা ফুলুরি করার জন্য আমি গরম জলে সুজি ভিজিয়ে দিচ্ছি। আর আগে থেকে ঘরে যে চালের আমরা ভাত খাই সেই সেদ্ধ চাল একটু ভিজিয়ে বেটে নিয়েছি। সুজি ভিজে নরম হয়ে গেছে। এইবার তালের পাঁকির মধ্যে সুজি দিয়ে দিচ্ছি। আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে যে চালটা আমি বেটে রেখেছিলাম সেই বাটা চালটা এবার 3 চামচের মতো তালের মধ্যে দিয়ে দিলাম আর মেশাতে থাকলাম। এইভাবে সব কিছুই তালের মধ্যে দিয়ে একে একে মেশাতে থাকবো। এইবার দিয়ে দিলাম চিনি। তো তালের গুলগুলিতে চিনিটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে, তাই আমরা একটু বেশি করেই চিনি দিই। আপনারা যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু নুন দিলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো সব উপকরণই আমি একটা একটা দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন, আমরা স্কিপ করে যাই কারণ অ্যাসিডিটির সমস্যা থেকে যায়। এইবার 1 চামচ কালো জিরে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার সব শেষের উপকরণটি দিয়ে দিলাম, সেটা হলো ময়দা। আমি 2 থেকে 3 চামচ ময়দা দিয়েছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ব্যাটারের ঘনত্বটা একটু গাঢ় করে নেব, নয়তো ভাজার সময় ফুলুরিগুলো একটার সঙ্গে আর একটা জড়িয়ে যেতে পারে। এইভাবে ব্যাটার তৈরি করলে গুলগুলিটা খেতে অনেক ভালোও হয় আর গুলগুলি অনেক নরমও থাকে। এইভাবে ভালোভাবে ফেটিয়ে আমি তালের ব্যাটারটা তৈরি করে নিলাম। এই ধারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ব্যাটার থেকে সামান্য পরিমাণ করে অংশ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে এই ব্যাটারের মধ্যে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, না দিলেও কোনো ব্যাপার নয়, এটা খেতে এমনিই ভালো হয়। এইবার উল্টে পাল্টে ফুলুরিগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ফুলুরিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা ছান্তার সাহায্যে তেল ছেঁকে তুলে নিচ্ছি। দেখছেন বন্ধুরা, ফুলুরিগুলো খুব সুন্দরভাবে গোল গোল হয়ে ফুলে উঠেছে, দেখতে বেশ ভালো লাগছে আর এটা খেতেও বেশ নরম। এইবার একটা পাত্রের মধ্যে কাগজ রেখে তার উপর ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি। এই কাগজের মধ্যে এক্সট্রা যে তেলটা সেটা শোষণ হয়ে যাবে। আর এইভাবে আমি বাকি ফুলুরিগুলো ভেজে নিচ্ছি।
আবারও ভাজা হয়ে গেলে ছান্তার সাহায্যে ছেঁকে আগের ফুলুরির সঙ্গে রেখে দেব। অনেকটাই ব্যাটার তৈরি করা হয়েছে, তাই এখন গুলগুলি ভাজা হতেই থাকবে। আর বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।